আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, ইমাম মাহদী আলাইহিসসালাম আগমন সংক্রান্ত হাদিস প্রায় সবাই জানেন। হাদিসে বোঝানো হয়েছে যে শেষ জামানায় একজন হেদায়েতপ্রাপ্ত নেতা আসবেন, যিনি আবারও মুসলিম জাতিকে হেদায়েতের উপর ঐক্যবদ্ধ করবেন। ইমাম মাহদীর আগমন ঘটবে এতে কোনো সন্দেহ নেই, কারণ এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী। ইমাম মাহদী কোনো নাম নয়, এটি একটি উপাধি। ইমাম মাহদী অর্থ হেদায়েতপ্রাপ্ত নেতা। যখন ইসলাম শুধু নামে থাকবে কিন্তু বাস্তবে কোথাও শান্তি থাকবে না, কোরআনে শুধু অক্ষর থাকবে কিন্তু বাস্তবে কোরআনের হুকুম কার্যকরী হবে না, তখন হেদায়েতের আলো নিয়ে আবির্ভূত হবেন ইমাম মাহদী আলাইহিসসালাম। এটি আমাদের সর্বজনীনবিত বিশ্বাস। তিনি এসে মুসলিম জাতির বর্তমান দুর্দশার অবসান ঘটাবেন। মুসলিম জাতি আবারও তাদের হারানো গৌরব ফিরে পাবে। যাবতীয় অন্যায় অবিচারের অবসান ঘটে সমস্ত দুনিয়া আবারও ন্যায়, শান্তি, সুবিচার ও নিরাপত্তায় ভরে উঠবে। এরকমই নানা কল্পনা জল্পনা নিয়ে শত শত বছর যাবৎ কাঙ্ক্ষিত সেই মহাপুরুষের অপেক্ষায় প্রহর গুনছেন আমাদের আলেম সমাজ। পৃথিবী সম্পর্কে যারা কিছুমাত্র খবর রাখেন তাদেরকে বলে দিতে হবে না, ইউরোপের সর্বত্র আলবেনিয়া, ইউরোপের সমস্ত দেশগুলো অর্থাৎ পৃথিবীর সর্বত্র এই মুসলিম নামক জাতিকে যেভাবে পারছে অপমানিত, পরাজিত, লাঞ্ছিত, নিগৃহীত করছে। তাদের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে, তাদের নির্মমভাবে গুলি করে তলোয়ার দিয়ে হত্যা করছে, তাদের নিজেদের জন্মভূমি থেকে উচ্ছেদ করে উদ্বস্ত শিবিরে যেতে বাধ্য করছে, তাদের মা বোনদের ধর্ষণ করছে, ইউরোপ আফ্রিকার বেশ্যালয়ে বিক্রি করছে। এই হচ্ছে আজ সারা বিশ্বময় মুসলিম জাতির করুণ অবস্থা। যদি কাউকে প্রশ্ন করা হয় যে বর্তমান পৃথিবীতে প্রতিনিয়ত অন্য জাতির দ্বারা লাঞ্ছিত, অপমানিত, নিগৃহীত, পরাজিত, অপদস্থ হচ্ছে কোন জাতি, নিজেদের জন্মভূমি থেকে উচ্ছেদ হয়ে উদ্বস্ত শিবিরে দিনযাপন করছে কারা, প্রতিনিয়ত অন্য জাতির হাতে যেসব মা বোন ধর্ষিত, লাঞ্ছিত হচ্ছে, তারা কোন হতভাগা জাতি, তবে সবাই এক বাক্যে উত্তর দেবেন যে মুসলিম জাতি। এভাবেই আজ সারা বিশ্বময় মুসলিম জাতি অন্য জাতির লাথি মার খেয়ে দিন যাপন করছেন। এখন কথা হচ্ছে, আমরা যদি হেদায়েতে থাকি তবে আমাদের তো এমন অবস্থা হওয়ার কথা ছিল না। মুসলিমরা তো ছিল সেরা জাতি, তারা তো ছিল শিক্ষকের জাতি। তবে আজ কিভাবে আমরা অন্য জাতির গোলামে পরিণত হলাম, কিভাবে আমরা পথ হারা হলাম, কোথায় আমরা ভুল করেছি, আজ আমাদের ভাবতে হবে, পিছনে ফিরে তাকাতে হবে, মুসলিম জাতির গৌরবময় ইতিহাস সম্পর্কে জানতে হবে। অপমানিত, নিগৃহীত, পরাজিত, অপদস্থ মুসলিম জাতিকে জালেমদের হাত থেকে রক্ষা করার জন্যই ইমাম মাহদীর আগমন ঘটবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য।